গত 10 বছরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় 10 গুণ। 2013 সালের 17ই নভেম্বর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আগরতলা আখাউড়া ল্যান্ডপোর্টে যাত্রা শুরু হয়। আজ এই যাত্রাপথের 10 বছর পূর্ণ হলো। আগরতলা আখাউড়া ল্যান্ডপোর্টটি বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের প্রথম এবং ভারতের দ্বিতীয় ল্যান্ডপোর্ট। এর যাত্রার 10 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আখাউড়া ল্যান্ডপোর্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশি যাত্রীদের সুবিধার্থে আখাউড়া বর্ডার থেকে বিমানবন্দর পর্যন্ত শাটল সার্ভিসের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। এদিনের বক্তব্যে তিনি জানান, গত 10 বছরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করা মানুষের সংখ্যা প্রায় 10 গুণ বেড়েছে। 10 বছর আগে যেখানে বছরে 30,000 লোক বাংলাদেশ থেকে ভারতবর্ষে বা ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাতায়াত করত, সেখানে বর্তমানে প্রতি মাসে প্রায় 40,000 যাত্রী যাতায়াত করে। বাংলাদেশের যাত্রীরা প্রত্যেকদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিকিৎসার জন্য এই ল্যান্ডপোর্টকে ব্যবহার করে। এই ল্যান্ডপোর্টের মাধ্যমে যাত্রী চলাচল এবং আমদানি রপ্তানি ব্যবসার উন্নতি ঘটেছে। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সর্বে করার জন্য, মনে রাখার জন্য, এবং বিশেষ করে যারা পূর্ববর্তী বক্তারা দেবাশিস বাবু থেকে শুরু করে আমাদের আরিফ মাহমুদ খান সুবিস্তারে এই কোর্ট সম্বন্ধে আগের এবং বর্তমান পরিস্থিতিতে কি পরিবর্তন হয়েছে, পরিষেবার কতটা উন্নতি হয়েছে এবং বর্তমান আগামী দিনে আমাদের এখান থেকে কি কি পরিষেবা আমাদের দুটি রাষ্ট্রের যারা এখান থেকে বাংলাদেশে যাবেন, আমাদের মিত্র রাষ্ট্রে এবং মিত্র রাষ্ট্রে যারা আমাদের এখানে আসবেন বিভিন্ন কারণে উল্লেখ করেছেন দেবাশিস বাবু। আমার খুব ভালো লেগেছে যে যখন এটা শুরু হয়েছিল তখন বছরে প্রায় 30-40 হাজার ওই দেশ থেকে এই দেশে বা এই দেশ থেকে ওই দেশে যাতায়াত করা হতো এই ল্যান্ডকে ব্যবহার। আর এতটা উন্নত পরিষেবা পরিকাঠামো তৈরি হয়েছে যে এখন প্রতি মাসে প্রায় 40,000 লোক আসা যাওয়া করে এই ল্যান্ডের মাধ্যমে। আমার খুব ভালো লেগেছে যে একটা রাজ্যে, একটা শহরে এই ল্যান্ডকে ব্যবহার করে এত সংখ্যক বিদেশি পর্যটক হোক, এখানে বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক, প্রচুর সংখ্যক লোক আমাদের এটাকে ব্যবহার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।